এই হচ্ছে রাস্তার অবস্থা। গুড মর্নিং ব্রো, গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। এখন আছে আমি হোটেলের ভিতরে, আর বাজে হচ্ছে প্রায় 12টা। তো এখন আমি বেরোচ্ছি বাইরে, তো বিচের দিকে যাব। আর ইচ্ছা আছে হচ্ছে মেরিন ড্রাইভে যাওয়ার। গতকালকে মেরিন ড্রাইভে গেছিলাম সন্ধ্যার দিকে, মানে কুয়াকাটার মেরিন ড্রাইভ যেটা। তো এখন আবার যাবো ওই দিকে। তো আমরা এখন বেরোয় পড়ছি, তো সাবধান হচ্ছে চালাচ্ছে এই যে। আর আমি আপাতত লিওন। তো আজকে লোকজনের সংখ্যা একটু বেশি, এই যে যেহেতু শুক্রবার, এর জন্য লোকজন একটু বেশি আছে। তো এরকম বেশি থাকলে একটু দেখতেও ভালো লাগে। আরে বাবা, সবাই দেখি কুয়াকাটার গেঞ্জি পরছে নাকি? হ্যাঁ, কুয়াকাটার গেঞ্জি পরতো সবাই। আমরা এখানে যে জায়গায় যাই ওই জায়গার গেঞ্জি পরি না। অনেকে আছে ধরেন সিলেট ঘুরতে গেলে সিলেটের গেঞ্জি পরে, কুয়াকাটায় আসলে কুয়াকাটার গেঞ্জি পরতেছে, কুয়াকাটার লেখা। কক্সবাজার গেলে কক্সবাজার লেখা গেঞ্জি পরে। বাট আমরা দুইটাই হচ্ছে বিন্দাস নিজেকে মতন ঘুরি। কোন জায়গায় যাচ্ছি ওইটা বড় কথা না, বাট ঘুরতে হবে, এটাই হচ্ছে কথা। আমরা হচ্ছে বেড়িবাদ দিয়ে ডান দিকে রোডে আসছি, যেদিকে লেবু বন সূর্যাস্ত দেখে। তো ঢুকার সাথেই দেখতেছি লাইন দিয়ে বাস দাঁড়ানো, মানে কুয়াকাটা শুক্রবার মানে হচ্ছে ধই ধই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ যত, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পুরোটাই হচ্ছে বাস আর বাস পিছন দিকটায়। এই হচ্ছে কুয়াকাটার অবস্থা বর্তমানে। তো এবার একটু চাটা খাবো। লাল চা কি হবে? লিকার একেবারে হালকা, চিনি বেশি। ব্রো, আজকে যে কি পরিমাণ লোক, তার একটা ড্রোন শট তোমাদেরকে দেখাই। এই যে পিছন সাইডটা, এই দিক দিয়ে পুরো হচ্ছে লোকে ভরা। দেখতে পাইলা যে কি পরিমাণ লোকজনের ভিড় আজকে। আর এখন থেকেই হচ্ছে লোকজন বাড়া শুরু হবে। তো আমরা এই জায়গায় আছি আজকে দিয়ে 4 দিন। তো আজকেই দেখলাম প্রথম, বিগত 3 দিনে আমারই লোক দেখি নাই। বীজ বলতে গেলে ফাঁকাই ছিল, বাট আজকে হচ্ছে লোকজন একটু বেশি দেখতেছি। রাস্তার কন্ডিশন হচ্ছে যে এরকম, কেবল কুয়া ফেলায় গেছে, রোলার দিয়ে মোটামুটি একটা লেভেল করছে চলার মতন। তো এইখান থেকে হচ্ছে মেরিন ড্রাইভের পিচের রাস্তা শুরু, যেটা কুয়াকাটার বর্তমানে ভাইরাল। তো এইটা প্রায় 1 কিলোমিটার এই পিচ দেওয়া হয়েছে, বাদ বাকি এখনো কাজ চলতেছে। তো এইখান থেকে আবার মাটির রাস্তা শুরু, এই যে পিছনে ওইখান থেকে একদম লেবুবন পর্যন্ত হচ্ছে মাটির রাস্তা। তো মাটির অবস্থা দেখছেন রাস্তার মধ্যে, হচ্ছে বেড়িবাঁধ আর কি মেনলি। এই ফাইটে গেছে সব। কুয়াকাটার বিচের পাশে যে শুটকি তৈরি হচ্ছে, এগুলো অবস্থা কি অবস্থায় তৈরি হচ্ছে, যে বালিটা তৈরি হয়েছে। এই জিনিসগুলো আমরা আবার টাকা দিয়ে কিনা খাচ্ছি। তলে কোনো কিছু নেই, বেড়িবাঁধের উপরে বালি তার মধ্যে ছড়ানো। এই যে শুটকি দেখেন অবস্থা, মাছের পচা মাছ। টাকা দিয়ে কি কিনে খাচ্ছি, এটাই এখন চিন্তার বিষয়। শুটকি খাওয়ার উদ্যোগ ছিল খুব আমার, শুটকি পাইলে আর কোনো কথা নেই। বাট এই দেখার পরে শুটকি খাওয়ার ভূত নেমে যাচ্ছে এখন। এই ময়লা আবর্জনার মধ্যে যে এগুলো কিন্তু মাছ, শুটকি মাছ, এই যে স্তূপ করে রাখছে সব এই শুকানো। এটা রিফাইনিং হয়তো, প্রসেসিং হয় না। এই হচ্ছে শুটকির অবস্থা ভাই, শুটকি খাওয়া ভুলে যান। তো এই হচ্ছে লেবুবনের মার্কেট। এই জায়গায় শুটকি, তারপর হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ, কাঁকড়া। কুয়াকাটার একদম মেন পয়েন্ট একটা আছে, আর একটা হচ্ছে লেবুবনে। আমরা হচ্ছে পিছন সাইড দিয়ে বেরোয় যাচ্ছি। যেগুলো দেখা যাচ্ছে এই যে নৌকার পিছনে, এগুলো হচ্ছে ফিশ ফ্রাইয়ের দোকান। সামনে ককসিটের মধ্যে হচ্ছে ওদের মাছগুলা থাকে, সামুদ্রিক মাছ। আর পিছনে ওরা বাইরে দেয়, ওই ডাকতেছে, আসেন মামা আসেন, মামা ঘুরি লই আগে খাবো পরে। ও ভিডিও করছিলি খাবার ফ্রি? ওটা ফকু দেখাই না। কুয়াকাটা এই জায়গায় বালি সংকটে ভুগতেছে, আর এরা এখন এই যে বালি উত্তোলন করতেছে। কি রয়েছে তো, যে বিএনও মাছ আর গাড়ি রয়েছে, সেটাকে কামটা নাই বুঝতে পারি তো ভাই। এই তো ওগুলা অভিযান চলবে পুলিশকে, পুলিশ ছাড়া তার অভিযান চলে না। একা এই যে ঘুরতে, সামনে লেডিস দেখছো।
ক্যাডেট কলেজ এই জায়গায় টানাই দিছে। কোথায় যাবে? বিজ্ঞাপন কোন জায়গায় নাই। ডাক্তার পারভেজ খান নেই? হ্যাঁ, দেখতে পারলে ওই তো। চলে আসছি লেবুবনে, আর আমার পিছনের সাইডটা হচ্ছে লেবুবনের অংশ, আর যাবো একদম শেষ মাথা পর্যন্ত। তবে এই জায়গায় পরিবেশটা কিন্তু জোস, মানে প্রাকৃতিক যদি পছন্দ থাকে তাহলে এই জায়গাটা হচ্ছে বেস্ট। এইটা যে কোনো মানুষের চয়েস হবে যদি প্রাকৃতিক চয়েস হয়। এই পেশের জঙ্গলের ভিতরে হ্যামাক টানায় যদি এখন থাকা যায় তাহলে বেস্ট হয়, বেস্ট। আর সামনে হচ্ছে দোলনা পয়েন্ট, লেবুবনের, যেটা বর্তমানে নতুন সংশোধন হয়েছে। এটা হচ্ছে দোলনা পয়েন্ট এবং পাশাপাশি কিছু হ্যামাকও আছে। তো এই হ্যামাকগুলো হচ্ছে দড়ি দিয়ে বানানো, আর আমাদেরটা হচ্ছে পুরোটা কাপড়ের। পার্থক্য হচ্ছে আমাদেরটাই হচ্ছে আমরা শুইলে পিঠে কোনো ব্যথা হয় না, বাট দড়িরটায় শুইলে পিঠে একটা দাগ চলে আসে। এই যে এরকম কোনো একটা জায়গায় হচ্ছে আমরা হ্যামাকটা নাইছিলাম, গাছটা ছিল এরকম ঢেউ দিয়া, এরকম উঠে এইদিকে এই জায়গায় ওয়েট কর, একটু ব্রেক দে। তো এই হচ্ছে দোলনা পয়েন্ট, এই যে এইখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত দোলনা। তো চলো তোমাদেরকে একটা শট নিয়ে দেখাই। তো আমি এখন যাচ্ছি হ্যামাক কাটানো যাবে কিনা সেটা দেখার জন্য। দূর থেকে যদি একটা জায়গা পছন্দ হয়েছে তারপরেও দেখা যাক। এই যে যখন বাইক থেকে নামছিলাম লোকজন নেই, এখন নামছে এই লোকজন চলে আইছে। সালা কপাল মাইরি, নিরিবিলি খুঁজি মাগার নিরিবিলি আর হয় না। এইখানে অলরেডি হ্যামাক টানায় রাখছে, তো আমাদের জন্য বেস্ট হবে। জায়গার পরিবেশটা ভালো এইখানটায় দেখা যাচ্ছে, বাট এই সাইডটায় হ্যামাক টানানো যাবে এই একটা গাছে, আর এইটার থেকে এইটা হ্যাঁ চলবে। তো আমাদের হ্যামাক হচ্ছে রেডি, এই পাশে হচ্ছে আমারটা, জাস্ট শুইলেই হয়ে যাবে। আর ওই হচ্ছে সাদমানের, আর এইখান থেকে ভিউ হচ্ছে এরকম হবে, গাছের নিচ দিয়ে সমুদ্র দর্শন। হ্যামাকে উঠে পড়ছি, বেশ ভালোই লাগতেছে এই জায়গা থেকে দেখতে। প্রথমে মনে করছিলাম যে ভিউটা পাবো না, কারণ গাছ অনেক ক্লোজে আর সামনের সাইডটা ফাঁকা নেই, বাট এই শোয়ার পরে দেখতেছি এখন বেশ ভালোই লাগতেছে এই জায়গা থেকে। যাই এই যে এইখান থেকে এই যে ভিউ পাওয়া যাচ্ছে, মাঝখানে একটু গাছপালা আছে, বাট ওইটা কোনো সমস্যা না। এই যে এই জায়গা থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট গাছপালার জন্য একটু হচ্ছে, বাট ওইটা হজম করে নিতে হবে, মানে এগুলো তো আর কাটা যাবে না। এখন যে ভিউ পাওয়ার জন্য গাছপালা কেটে ফেলবো সেটা ঠিক হবে না। মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়। তো ব্রো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর সেটা হলো কুয়াকাটায় যে মাছ ধরতে যায় যারা ট্রলারে কইরা, তাদের এখন যাওয়ার সময়। তো এটা হচ্ছে কুয়াকাটায় জেলেদের জীবন। তো জেলেরা হচ্ছে এইভাবে আর কি যায়, আর টাইমটা হচ্ছে 2টা থেকে শুরু হয় যাওয়া, আর আসে হচ্ছে একদম ভোরবেলা। তো এখন এদের যাওয়া শুরু করছে, সারা রাত মাছ ধরবে, ধরে তারপরে আবার সকালবেলায় মানে ভোরের দিকে মানে রওনা করবে। তো হ্যামাক ট্যামাক গুছানো হয়ে গেছে, এখন আবার যাবো হোটেলের দিকে। ওইখান থেকে যাবো আবার গঙ্গামতি চরে। সাদমান এই যে গাড়ি সরাইতে পারতেছে না, গাড়ি পুরা ডাইবে গেছে। তো এই জায়গার বালিটা অনেক ঝুরঝুরা, কোনো পানি নেই, এই যে এর জন্য হচ্ছে গাড়ি নিতে সমস্যা হচ্ছে। তারপরে গাড়ির তো লোডও আছে বেশ ভালো রকম, এই হলো সমস্যা। আর অল্প একটু, এই তো হয়ে গেছে। সাদমান অবশেষে সফল হয়েছে। বেশ কিছু সময় বসেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তো এখন আবার যাচ্ছি কুয়াকাটা মেন পয়েন্টে, ওইখানে যাব, খাওয়া দাওয়া করবো, এরপর আবার বেরোয় যাবো হচ্ছে গঙ্গামতির জন্য। তো খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি ইসের দিকে, গঙ্গামতির চরের দিকে।
সময় হচ্ছে এখন 4:10, যায় পৌঁছাবো কিনা সন্দেহ হচ্ছে। মানে এখানে যাইতেও এখন ভিড় টিড় বাঁধবে বেশ ভালো রকমেরই। আর এই যে চাপটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বেড়িবাঁধ। এখান থেকে যাইতে হবে হচ্ছে বাই গঙ্গামতি চরে যাইতে গেলে। এই বাম সাইডের এই রোডটায় গেলে গঙ্গামতি চরের দিকে যাওয়া যাবে। একদম সোজা যাইতে হবে, পিচি রাস্তা শেষ হবে, তারপর খানিকটা যাওয়ার পর ডান দিকে চলে যাওয়া লাগবে। আর এইখানে কুয়াকাটার অনেক পুরাতন একটা নৌকা আছে, এই যে শেডের ভিতরেই খানিকটা দেখা যাচ্ছে। কুয়াকাটা মেরিন ড্রাইভের সৌন্দর্য একরকম, আর এই জায়গার সৌন্দর্য আর একরকম। বেশ সুন্দর লাগতেছে যাইতে। এই জায়গার রাস্তার পরিবেশটা কিন্তু সেই, দুই পাশে গাছ লাগানো আর একদম সোজা রাস্তা। রাস্তাটাও বেশ ভালো করছে, কোনো বাম্প নেই, তো রিল্যাক্সে গাড়ি চালায় যাওয়া যাবে এই জায়গা দিয়ে। আর সূর্য এখনো আছে উপরে, জানি না কত সময় থাকবে। তো কিছু দূর আসার পরে রাস্তা বাঁধবে এইরকম, রাস্তার এই দিক দিয়ে বেকায়দা অবস্থা। এত সময় ভালো বলতেছিলাম, ভালো বলতে যাই উল্টে বিপদ হয়ে গেছে। এই যে রাস্তার কন্ডিশন, তো এই দিক দিয়ে রাস্তার একটু খারাপ বাঁধবে। আর এই জায়গাতে গঙ্গামতি প্রায় 4 কিলো কি 5 কিলো এরকম, তো এইভাবে যাইতে হবে, কিছু করার নাই। এই হচ্ছে রাস্তার অবস্থা। অন্তত পানি দিয়ে দিলে বসে যেত, কিন্তু শুধুমাত্র বালি। এই যে হয়ে গেছে, এবার নামা লাগবে আমার। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই এই জায়গায় পানি দিয়ে দিলে এই খোয়া আর বালিগুলো কিন্তু বসে যায়। শুধু বালি আর খোয়া, এর জন্য এই ঝামেলাটা হচ্ছে। যদি মাটি থাকতো তাহলে প্রবলেম হইতো না। অবস্থা দেখছেন? হ্যাঁ ভাই, উঠছে উঠছে। এই যে অবস্থা, গাড়িতে নেমে যাওয়া লাগবে এখন। কি একটা বেকায়দা অবস্থা এই জায়গায়। এই যে সাদমানের রাইডিং ই দেখাই। মাটির রাস্তা দিয়ে কিছু দূর আসার পর এই যে এরকম কুয়ার রাস্তা বাঁধবে। তো এরকম হলেও মোটামুটি চালানো যায়, বাট মাটির রাস্তার যে অবস্থা ছিল, বাইক চালাইতে গেলে জান বেড়ে যাব। এই রাস্তাটা কিন্তু জোস, যদি পিচ হয়ে যায় সেই একটা দেখার মতন জায়গা হবে। শুধু রাস্তাটা খারাপ বলে সেই মজাটা আর পাচ্ছি না, তবে পরিবেশটা জোস। তো এই দিক দিয়ে আইসা যাইতে হবে হচ্ছে এই দিক দিয়ে। এইটা হচ্ছে দোলাই মার্কেট। এই দোলাই মার্কেটের ভিতর দিয়ে সোজা চলে যেতে হবে ব্রিজ পার হয়ে। রাস্তার কন্ডিশন মাশাআল্লাহ। এই যে সুন্দরবন, সুন্দরবন একটা ফিল পাওয়া যাচ্ছে এদিকে, জোস। পিচের রাস্তা শেষ হওয়ার পরে এরকম ইটের রাস্তা শুরু, আর সেই জায়গাতে যাইতে হবে হচ্ছে বাম দিকে। তো এইদিকে যখন আসছিলাম তখন এত নাম ফোটে নাই, আসছিলাম সম্ভবত 2016 বা 19 সালে সম্ভবত। ওই টাইমে আসছিলাম আমি, আপন আর দাদা, 3 জনে। তো এই দিক দিয়ে গাড়ি ঠেলে বের করতে হয়েছিল এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে। রাস্তা ছিল বাট পানির তলে। সাধারণত বাইক নিয়ে যাচ্ছে আর আমি হাইটা
আর এই জায়গায় হচ্ছে এই জোড়াবালি, আর এইখানে হচ্ছে বাইক ভাড়া দেওয়া হয়। তো এইখানে মোটামুটি বেশ দর কষাকষি চলতেছে, কয় টাকা কি লাগবো কি না লাগবো। আর এই হচ্ছে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি। হাওগা বাই যাবো আমরা। তো সানসেট দেখাটা হচ্ছে না, সানসেট দেখা বিদায় দিয়ে চলে যাচ্ছে এইদিকে। এই হচ্ছে গঙ্গামতি বিচের রাস্তা, আর এ হচ্ছে পাতিশিয়াল। পাতিশিয়ালে দিছে দৌড়, আর এই যে বক এইদিকে সেই লাগতেছে জায়গাটা। আমরা এখন ঝাউবনের কোল ঘেঁষে যাচ্ছি, একদম আমাদের কোলের দিকে হচ্ছে ক্লোজে হচ্ছে ঝাউবনেই, আর এই পাশের ক্লোজে হচ্ছে সমুদ্র। এই যে এক্সপিরিয়েন্স লেভেল দেখছো, ওই যে ওরা কয় এক্সপিরিয়েন্স, ওই যে আউগা আউগা। আমি নামাইনি, আমি নামাই দিলি এই সাইডটা তোমার তো মতি ঠিক নেই। গাড়ি আমার হলে তো আমি নামাই দিই। আউগা পানি দিতে নামাই দিস কেন? ব্রো চলে আসছি মিনি সুইজারল্যান্ডে। এই যে আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছ, আর আমি দাঁড়ানোই আছি এখন মিনি সুইজারল্যান্ডে। তো পরিবেশ আহামরি বলবো না যে ভালো, বাট ক্যামেরায় দেখতেই সুন্দর লাগে। আর যেহেতু এখন সন্ধ্যার টাইম, যার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো মিনি সুইজারল্যান্ডের একটা ড্রোন শট নিয়ে নিই আর তোমাদেরকেও দেখাই। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start. তো আমরা মিনি সুইজারল্যান্ড থেকে আবার যাচ্ছি কুয়াকাটা মেন পয়েন্টে। তো মিনি সুইজারল্যান্ডের বর্তমানে হচ্ছে ধান পাইয়ে গেছে, আর গাছ টাছ সব হলুদ হয়ে গেছে, যেহেতু শীতকাল গাছের পাতা টাতা এখন আর অত সতেজ নাই। তো বর্ষাকালের দিকে যদি আসা যায় এদিকে, তাহলে হচ্ছে পুরো সবুজ দেখা যাবে, তখন বলা যায় মিনি সুইজারল্যান্ড। বাট এই টাইমটায় বলা যায় না মিনি সুইজারল্যান্ড। তবে এইদিকে যে রাস্তা, যেটা এই যে রাস্তাটা কিন্তু জোস, যে বিচের পাড় দিয়ে যে আসতেছি, ডান পাশে ঝাউবন, বাম পাশে হচ্ছে সমুদ্র, এটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো ব্রো আমরা চলে আসছি এখন হোটেলে, আর রাত হয়ে গেছে যার জন্য আর বিচের দিকে যাই নাই। তো রাস্তার অবস্থা বেশ খারাপ ছিল, গঙ্গামতির যাওয়া এবং আসা দুইটাই খুবই খারাপ অবস্থা ছিল রাস্তার, যার জন্য বডি আর সায় দিচ্ছিল না। প্রথমে গেছিলাম হচ্ছে বেড়িবাঁধের রোড দিয়ে, পরে আসলাম হচ্ছে আলিপুরের যে রোড আছে ওইটা দিয়ে। তো এই পরিমাণ খারাপ রাস্তা যে মাথা টাথা লেগে গেছে, যার জন্য আর বাড়িটারে বেরোয় নেই, জাস্ট খাওয়া দাওয়া করে রুমে চলে আসছি। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।